দর্শক, বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। তার মাধ্যমে জানাবো আপনাদেরকে বিস্তারিত। সুকান্ত, একটু বিস্তারিতই জানাবেন আমাদের। ভোট গণনার তো অনেক সময় পার হলো, এখন পর্যন্ত কয়টি আসনের নিশ্চিত ফলাফল পাওয়া গেল এবং বিজেপি তো একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, সেটি মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। সেক্ষেত্রে কেমন সরকার গঠন হতে পারে, রাজনৈতিক কিংবা নির্বাচন বিশ্লেষকরা কেমনটি জানাচ্ছেন সেখান থেকে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দেখুন, প্রথমেই বলে রাখি যে এখন ভারতীয় সময় প্রায় রাত 9:30। সেখানে দাঁড়িয়ে বিজেপি এখনো পর্যন্ত 293টি আসনে, অর্থাৎ বিজেপি জোট যেটা ইন্ডিয়া, তারা এগিয়ে রয়েছে এবং ইন্ডিয়া জোট 232টি এবং অন্যান্যরা 18টি। এই এনডিএ জোটের মধ্যে বিজেপি কেবলমাত্র 241টি এবং কংগ্রেস 99টি আসনে এগিয়ে রয়েছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে 42টা আসনের মধ্যে 29টিতে তৃণমূল কংগ্রেস তারা এগিয়ে রয়েছে এবং বিজেপি এগিয়ে রয়েছে 12টিতে, কংগ্রেস একটিতে। এই যে সর্বসাকুল্যে যে চিত্রটি আমরা পেয়েছি, এই চিত্রের মধ্যে যেটা পরিষ্কার যে যে হাওয়া বিজেপির উঠেছিল, অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা যে প্রচার করেছিলেন, বারবার এসেছিলেন, প্রায় শতাধিক সভা করেছিলেন, তার কোনোটাই কিন্তু সেরকম কাজে আসেনি। তার কারণ বারাণসীতে বিজেপি, তিনি প্রধানমন্ত্রী, দেশের প্রথম নাগরিক, তিনি প্রায় লক্ষাধিক, মাত্র 1 লক্ষের কিছু বেশি ভোটে জিতেছেন। অথচ পশ্চিমবঙ্গের মাটি শুধু নয়, অন্যান্য রাজ্যের থেকেও কিন্তু অন্যান্য যারা দলের যারা সাংসদ নির্বাচিত হয়েছেন, 3 লক্ষ 4 লক্ষ ভোটে হচ্ছে তারা জয়ী হয়েছেন। তাদের জয়ের ব্যবধানটা এতটাই। এই এর থেকে কিন্তু পরিষ্কার যে মোদিজির কিন্তু যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু তাদের যে নির্বাচনী যেটা প্রচার ছিল বা তাদের নীতিমালা ছিল, সেই নীতিমালা কিন্তু ভারতবর্ষের মানুষ সেরকম ভাবে নিতে পারেনি। আর এই আজকের যে নির্বাচনের যে ফলাফল দেশ জুড়ে, সেটা কিন্তু পরিষ্কার। এবার আসি ইন্ডিয়া জোটের বিষয়। ইন্ডিয়া জোটের বিষয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তার কারণ তিনি একাই প্রায় 30টার কাছাকাছি কিন্তু তারা আসন জয়লাভ করতে চলেছে। স্বাভাবিকভাবে ইন্ডিয়া জোটের উপরে তার কিন্তু একচ্ছত্র অধিকার থাকছে। বাকি যারা দল রয়েছে, মূলত কংগ্রেস এবং যারা দক্ষিণ ভারতের বেশ কিছু দল রয়েছে, পূর্ব ভারতের বেশ কিছু দল রয়েছে, প্রত্যেকেই কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছেন যে তিনি কি সিদ্ধান্ত নেন, অর্থাৎ কাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। যদিও প্রধানমন্ত্রী নির্বাচিত অর্থাৎ পদপ্রার্থীর নাম ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, তিনি ঘোষণা করেছেন যে রাহুল গান্ধী হচ্ছে তাদের প্রজেক্টেড প্রাইম মিনিস্টার। সেক্ষেত্রে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোটের যে প্রাপ্ত যে সংখ্যা, অর্থাৎ সাংসদের সংখ্যা, সেই সংখ্যা। সুতরাং বাকি যে কিছু আছে যারা আদার্স 18, এই 18 সংখ্যা এবং অন্যান্য সংখ্যা, তারা যদি ইন্ডিয়া জোটের সাথে যুক্ত হয়, তাহলে কিন্তু মোদী সরকার কিন্তু গঠন করা খুব কঠিন। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সুকান্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।